আজকে একেবারে সহজ দারুণ টেস্টি একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা রাতে 10 মিনিটে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আর খেতে হবে দারুণ টেস্টি, ছোট থেকে বড় যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ডিনার রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যদিও আমি এখানে শুধু আলু দিয়ে করব না, আগে দেখতে পাবেন যে কিভাবে করছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি এভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে ছোট্ট একটা টিপস, এভাবে গরম তেলে লবণ আর হলুদ দিয়ে তারপর আলুগুলো যদি দিই তাহলে আর তেলটা চারিদিকে ছিটকাবে না। তবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু হলুদ গুঁড়োটা পুড়ে যাবে। এবার আলুগুলোকে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি, ভাজা হতে থাকুক। এই সময়ে দেখুন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন ছোট মিক্সচার জারটা নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো, এভাবে টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1 ইঞ্চি আদা, 8-10টা কাজু, 1 টেবিল চামচ পরিমাণ চারমগজ। চাইলে কাজু ছাড়াও রান্না করতে পারবেন, সেক্ষেত্রে চারমগজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। কাজুটা দিলে বেশি টেস্ট আসবে। এবার পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। সাথেই একটু লবণ দিয়ে দিচ্ছি, কেননা অনেক সময় শুকনো কাজু পেস্ট হতে চায় না। এভাবে একটু লবণ দিয়ে দিলে খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়। দেখুন আমি এভাবে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে আলুগুলোকেও 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একেবারে উপরে সোনালি রং ধরেছে আর 90% সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। যেহেতু ঢাকা দিয়ে ভাজা হয়েছে, এরপরে আমাদের আর রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। আর ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর একটা স্টার এনিচের 1 টুকরো দিয়েছি। সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে। আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন, তবে এভাবে যদি দিই তাহলে কোনো রকম অসুবিধা হবে না। আলুগুলি আরও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মশলার সাথে, এতে করে রান্নাও তাড়াতাড়ি হবে, স্বাদও ভালো হবে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম, তবে ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করবেন না। এখানে দিয়ে দিলাম 1/2 চা হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। মনে রাখতে হবে আমরা কাঁচা লঙ্কাও পেস্ট করেছি। এবার এই মশলাটাকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে কালারটা খুব ভালো আসবে। প্রায় 30-40 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়, একেবারে তেল ছেড়ে আসে। এখানে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে গেলে খেতে ভালো লাগবে না। যেহেতু টমেটো দেওয়া রয়েছে, মশলার কাঁচা গন্ধের জন্য একেবারেই না থাকে। আর যেহেতু কাজু দেওয়া রয়েছে, মশলাটা নিচে লেগে যেতে পারে। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা কষানো হতে হতে এদিকে দেখুন সাইডে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি।
দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার দিয়ে দিলাম পনির। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। আপনারা চাইলে টুকরো করে কেটেও ভেজে নিতে পারেন, আবার চাইলে কাঁচা পনিরও যোগ করতে পারেন। তবে ভেজে নিলে একটু খেতে ভালো লাগে। আর এইভাবে গোটা পনির যদি ভাজা হয় তাহলে খুব নরম আর সফট হয়। সেই কারণে আমি গোটা পনিরটাকে ভেজে নিচ্ছি। একেবারে পনির শক্ত হবে না। আর যদি কোনো রকমে আপনাদের পনির শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জলে লবণ দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে একটু ভিজিয়ে রাখলেই পনিরগুলো নরম হয়ে যাবে। উল্টে পাল্টে উপরে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি যতটা সাদা তেল দিয়েছিলাম তার থেকেও অনেকটা বেশি তেল ফ্রাইং প্যানে রয়ে গেছে। কারণটা হচ্ছে পনিরটা খুব ভালো, সেজন্য পনিরের থেকে অনেকটাই ঘি বেরিয়েছে। এভাবেই বোঝা যায় ভালো আর খারাপ পনিরের তফাৎ। ক্যাপসিকামটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি, তুলে নেব। এবার দেখুন পনিরটাকে আমি এইভাবে একটু কেটে পিস পিস করে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী পিস করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, ছোট বড় যেমন খুশি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন পনিরটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। এটা নরম আর সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলার তেল ছেড়ে গেছে, আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর পনির। এখানে ক্যাপসিকামটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে পনিরের জায়গায় চাইলে আপনারা সয়াবিন সেদ্ধ করেও যোগ করতে পারেন, আপনারা মটর ভিজিয়েও যোগ করতে পারেন। এবার পনিরটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপর যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা কতটা দেবেন সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু মিষ্টি তো দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করে নেব, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 টুকরো বাটার। আমি বাটার দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ঘি বাটারের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর সার্ভ করে দেখাচ্ছি। একেবারে তৈরি হয়ে গেল আমাদের অল্প সময়ে অল্প উপকরণে গ্রেভি পনির। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক আমিষ নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি কয়েকটা ভিডিওর লিংক উপরে আই বাটনে দিয়ে দেব, আবার অ্যান্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। 5 মিনিট পর দেখুন ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।